একসাথে দুজনে মিলে জন্মাষ্টমীর সব কাজ করলাম। সাথে ছিল আমার রাধা মাধবের খুবই পছন্দের জিনিস মাখন, তালের ফুলুরি, লুচি, নারকেল নাড়ু, আরও কত কিছু। আর জানো তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। সাথে ছিল আমার রাধা মাধবের অভিষেক। রাধে রাধে, হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আমি দীপা চলে আসলাম আবারও একটা জন্মাষ্টমী স্পেশাল ডেলি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমার একটা ভীষণ আনন্দের দিন। আগের দিন থেকে চিন্তা ভাবনা করে রেখেছিলাম কি বানাবো, রাধা মাধবের কি কি পছন্দ, তার সমস্ত কিছু পছন্দের জিনিস নিয়ে ফোনে অ্যালার্ম লাগিয়ে সকালবেলা দুজনে মিলে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। তারপরে স্নান করে আমি একদম একটা নতুন কটনের শাড়ি পরে নিয়েছি। আর হাজব্যান্ড ওইদিকে তো দেখে রীতিমতো অবাক যে তুমি শাড়ি পরেছো। তারপরে সে যাই হোক, হাজব্যান্ড চলে এসেছে একদম স্নান করে আমাকে হেল্প করতে। আর সবার প্রথমে একদম ঠাকুরঘরটা ডিপ ক্লিন করে নিলাম। তারপরে চলে গেলাম কিচেনে। সকালবেলায় পাঠিয়ে দিয়েছিলাম তাকে কিছু দোকান বাজার করার জন্য। রাধেশ্যামকে নিয়ে আমি তো একদমই নিচে যেতে পারি না বৃষ্টির জন্য। এখানে মিষ্টি এনেছে, দই এনেছে অভিষেকের জন্য, পনির আছে, সাথে দুধ নিয়ে এসেছি, আর ময়দা এনেছে, আর এনেছে নারকেল। সবার প্রথমে আমি জন্মাষ্টমীর সব কিছু বানিয়ে নিয়েছিলাম প্রসাদে, তারপরে আমি অভিষেক করেছিলাম। হাজব্যান্ড এই পাশে নারকেলটা ছাড়িয়ে দিচ্ছে নারকেল নাড়ু বানানোর জন্য, আর এই পাশে আমি তালসত্ত্ব বের করে নিয়েছি ফ্রিজ থেকে, আর এর মধ্যে গরম জল দিয়ে এটা ভিজিয়ে রেখে দিলাম। আর সাথে বানাবো লুচির সাথে কাবলি চানার সবজি। তার জন্য ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ দিয়ে আর জল দিয়ে ওটা আমি গ্যাসে বস করিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর সাথে সাথে তালের ফুলুরি বানানোর জন্য তাল সত্ত্বটাকে ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যে আমি সুজি আর চিনি অ্যাড করে দিলাম, এটাকে ভালোভাবে ভিজতে দিলাম। তারপরে বানাবো আমার রাধা মাধবের জন্য ক্ষীর। এই পাশে গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়ে তার মধ্যে ঘি মাখিয়ে রেখে দিলাম। আর এইভাবেই কিন্তু আমি জন্মাষ্টমীর দিন একা হাতে সমস্ত কিছু মানে একটার পর একটা করেই যাচ্ছি। সে যাই হোক, হাজব্যান্ডও আমাকে হেল্প করছে কিন্তু। আর এই পাশে আমি পায়েসের জন্য দুধটাও বসিয়ে দিলাম, ওর মধ্যে একটু এলাচ দিয়ে দিয়েছিলাম। আর হাজব্যান্ডকে বললাম এখানে নারকেলটা গোল গোল রিং রিং করে দিতে, এটাকে আমি মিক্সার গ্রাইন্ডে মিক্স করে নেব। এই পাশে আমার দুধটা একদম ফুটে উঠেছে, প্রায় অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। আর একদম গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আমি চালটা ওর মধ্যে অ্যাড করে ঢাকা দিয়ে দিলাম। ওই পাশে পায়েসটা হতে থাক, একদম আমি ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে। আর এই দিকে আমি মাখন বানিয়ে নিচ্ছি। আর মাখনটা কিন্তু এটা আমি দেখেছি এখন যে তোমার সোশ্যাল মিডিয়ায় দেখায় কিভাবে মাখন বানাতে হয় ঘি থেকে, তো আমি সেরকমভাবেই ট্রাই করলাম প্রথমবার। তো দেখলাম সুন্দর, বেশ সুন্দর একদম মাখন উঠেছে। আর অনেকটা পরিমাণেই কিন্তু এটা আমার রাধা মাধবের জন্য সব থেকে তার প্রিয় জিনিস, একদম মাখন তৈরি। ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম। আর তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করো মাখনটা, দেখবে একদম খুবই ভালো হবে। এই পাশে আমার একদম পায়েস রেডি। ওপর থেকে আমি একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে সাথে দিয়েছিলাম একটু চিনি। আর চিনিটা আমি লাস্টে অ্যাড করছি, কারণ চিনিটা যদি তুমি আগে থেকে দিয়ে দাও না তাহলে চালটা শক্ত হয়ে যাবে আবার। তো সেই জন্য একদম দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়ে এটাকে আমি এবার নামিয়ে নেব। আর সত্যি কথা বলতে কি আমি কিন্তু ভেবেই পাচ্ছিলাম না কোনটা কখন, কোনটা আগে করব কোনটা পরে করব, এইভাবেই হচ্ছিল সকালটা। আবার এই পাশে তালের ফুলুরি বানানোর জন্য সুজি, চিনি, তালসত্ত্বটাকে ম্যাশ করে নিচ্ছি, আর ওর মধ্যে একে একে আমি চালের গুঁড়ো অ্যাড করে দেব। এখন সকালবেলার এই যে জন্মাষ্টমীর প্রস্তুতি চলছে সমস্ত কিছু, আর আমাদের তো অনেকটা লেট হয়ে গেছে। আর এখন বানাবো এই যে তালের ফুলুরি, তালসত্ত্ব দিয়ে বানাবো। এক একটা করে সব প্রস্তুতি চলছে। ক্ষীর হয়ে গেছে, মাখন হয়ে গেছে, এখনও লুচি হবে, তারপরে হবে কাবলি চানার সবজি। তো এক একটা করে বানাচ্ছি, চলো তোমরা দেখতে থাকো। অনেকটা তাড়াতাড়ির মধ্যে আছি। তারপরে আবার রাধা মাধবের অভিষেক আছে, সব দুজনে মিলে একসাথে করছি। আমি শুভ জন্মাষ্টমী সবাইকে। তোমরা অবশ্যই কিন্তু জন্মাষ্টমী পালন করো। রাধে রাধে। সেই ছোটোবেলা থেকে দেখে এসেছি মা জন্মাষ্টমীর দিন এই সবগুলো বানাতো, তালের ফুলুরি, নারকেল নাড়ু, চালের নাড়ু, তিলের নাড়ু। তো এইগুলো দেখে দেখেই ছোটোবেলা থেকে বড় হয়েছি। মা সবাই প্রতিবেশীদের দিকে এই জন্মাষ্টমীর দিনে পুজোর পরে সব কিছু প্রসাদ বিতরণ করতো। তো সে যাই হোক, আমিও এই পাশে তালের ফুলুরি ভেজে নিচ্ছি। আর রাধা মাধবের তো খুবই প্রিয় জিনিস এই তালের ফুলুরি। আর এই তালসত্ত্ব কিন্তু মাই আমাকে দিয়েছিল, তো সেটাই ফ্রিজে রেখে স্টোর করে রেখে দিতাম। আর এটা দিয়েই আমি মাঝে মাঝে বানাই। আর হাজব্যান্ডকে বললাম তুমি এই পাশে ময়দার ডোটা তৈরি করে দাও লুচির জন্য। আর এই পাশে হাজব্যান্ড বলছে কখন হবে তোমার কমপ্লিট, একটার পর একটা তুমি করেই যাচ্ছ। সত্যি ভগবানের জন্যে কিছু বানাতে গেলে না মন থাকা চাই, কিছু বাহানা দিলেই হয় না যে আমার বাচ্চা আছে আমি পারবো না, মানে এটা ওটা বাহানা যেটা আমরা সাংসারিক জীবনে দিয়ে থাকি, তো সেটা কখনোই দেওয়া উচিত নয়। যতটা সম্ভব তোমার করা উচিত। আর তারপরে একে একে আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি। আর হাজব্যান্ড আমাকে কিন্তু অনেক হেল্প করেছে, মানে অনেক। ও না থাকলে মানে হয়তো ওই যদি কাজে বেরিয়ে যেত তাহলে হতোই না। আর এখন যেহেতু কাজের অবস্থা একদমই বাজে চলছে, তো এখন বেশিরভাগ সময়টা বাড়িতেই থাকে।
আর তারপরে এই যে এই পাশে লুচিগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এগুলো হটপটের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার বানাবো আমি নারকেল নাড়ু, আর নারকেলটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডে মিক্স করে নিয়েছি। এটা আমার প্রসেস, মানে খুবই সহজ, তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি এলাচ পাউডার দিয়ে। আর ওর মধ্যে আমি চিনি অ্যাড করব না, গুড় দেবো। সেই জন্য হাজব্যান্ডকেও একটু বললাম তুমি একটু করে দাও, কারণ এটা ফ্রিজে যেহেতু থাকে অনেকটা শক্ত হয়ে গিয়েছে, তো সে এটা করে দিচ্ছে। তো এটা দিয়ে নারকেল নাড়ু বানাবো। আর এই পাশে কাবলি চানার সবজির জন্য পোস্ত, চারমগজ, কাজু বাদাম আর গোটা গরম মশলা দিয়ে এটা টমেটো দিয়ে পেস্ট করে নিচ্ছি। চলো আবার ওই দিকে কনসেন্ট্রেট করা যাক। তারপরে আমার নারকেল নাড়ুর জন্য একদম তৈরি, গুড় ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দুজনে মিলে বসে বসে এবার নাড়ু বানানো হচ্ছে। রাধেশ্যাম অনেকক্ষণ থেকে মায়ের কাছে আসার জন্য কান্নাকাটি করছে, আর তার সেই জন্য এখন সব গ্যাস বন্ধ করে দিয়ে বসে পড়েছি দুজনে মিলে। আর ওকে একটু টিভি চালিয়ে দিয়েছিলাম, ও এই পাশে দেখছিল, আর এই পাশে আমরা দুজনে মিলে সমস্ত কাজ করছিলাম। এক এক করে আমার সমস্ত নাড়ু তৈরি। এবার চলে যাব জন্মাষ্টমীর একদম মূল পর্বে, ভগবানকে অভিষেক করার জন্য, মানে আমার রাধা মাধবকে। এর জন্য আমি পঞ্চামৃত নিয়ে নিয়েছি, দুধ, দই, ঘি, মধু, চিনি। আর দুধের মধ্যেই আমি কিন্তু চিনিটা আর মধুটা অ্যাড করে দিয়েছিলাম, আর ঘিটা আলাদাভাবে নিয়েছি আর দইটা আলাদাভাবে নিয়েছি, আর সাথে নিয়েছিলাম জল, গঙ্গা জল। সবার প্রথমে আমি ঘি দিয়ে ভালোভাবে অভিষেক করে নিচ্ছি, আর দুধের মধ্যে আমি কিন্তু মধু আর চিনিটা ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। তো শঙ্খের মধ্যে ঢেলে দই দিয়ে আমি এবার অভিষেক করে নিচ্ছি। আর এক এক করে চলো এখন দুজনে মিলে অভিষেক করে নিই, আমি আর হাজব্যান্ড। আর যাদের বাড়িতে কিন্তু রাধাকৃষ্ণের বড় মূর্তি আছে তারা কিন্তু ছোট গোপালকে অভিষেক করতে পারো। আর একটা কথা বলি, রাধেশ্যাম আসার আগে কিন্তু আমি জন্মাষ্টমীর ব্রত পালন করতাম, যেমনভাবে একাদশী করা হয়। কিন্তু এই রিসেন্টলি 2 বছর হচ্ছে জন্মাষ্টমীর ব্রত করছি না, মানে ওই একাদশী তো মাসে 2টো হয়। রাধেশ্যাম যেহেতু খুব ছোট, একটু বড় হলে তারপরে জন্মাষ্টমীর ব্রত আবার শুরু করব। সব শেষে আমি একদম গঙ্গা জল দিয়ে ঠাকুরের অভিষেক করে নিলাম। আর আগের দিন রাতেই সমস্ত কিছু হাজব্যান্ড কিনে এনেছে রাধা মাধবের জন্য আর রাধেশ্যামের জন্য। আর এই ড্রেসটা কিন্তু ওর দিদা ওকে দিয়েছিল বৃন্দাবনে। তারপরে দেখো আমার রাধা মাধবের সিঙ্গার একদম কমপ্লিট। আর রাধা মাধবের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা বর্মশাই একদম আগের দিন সিএসটি থেকে কিনে নিয়ে এসেছে, অনেক খুঁজে খুঁজে কিন্তু। আর আমার গৌরাঙ্গ মহাপ্রভুকেও কিন্তু অ্যাজ ইউজুয়াল খুবই সুন্দর লাগছে, আমি তো চোখই ফেরাতে পারছি না। আর বর্মশাই এই পাশে ফুলের মালাও গেঁথে দিয়েছে। রাধা মাধবের একদম সিঙ্গার কমপ্লিট, খুবই সুন্দর লাগছে না বলো তো তোমরা? চোখ একদম ফেরাতে পারছি না কিন্তু আমি। তোমরা চেষ্টা করো একটু ভগবানের সেবা করতে, আর যার যে মতো সাধ্য সময় হবে সেরকমভাবেই চেষ্টা করো। সে যাই হোক, এই পাশে ভগবানের আমি ভোগ লাগিয়ে দিলাম জন্মাষ্টমীতে। আর কাবলি চানার সবজিটা কিন্তু আমি পরে বানিয়ে নিয়েছিলাম অভিষেকের পরে। আর একদম তার প্রিয় মাখন, মিষ্টি, তালের ফুলুরি সমস্ত কিছু দিয়ে তাকে ভোগ নিবেদন করে দিলাম। আর এই পাশে বরমশাইকে বললাম তুমি আরতি করে দাও, কারণ রাধেশ্যাম খুব কান্নাকাটি করছে, তো সেই জন্য ওকে আমি সামলাচ্ছি। আর দুজনে মিলেই সব কিছু করছি। আর আমার বরমশাই কিন্তু জেনে গেছে ভগবানের আরতি কিভাবে করতে হয়, সমস্ত কিছু বৃন্দাবন যেয়ে সব কিছু এখন আগের থেকে অনেকটাই কিন্তু জেনে গেছে। তারপরে আরতি দিয়ে দিল, আর আমরা দুজনে মিলে এখন বসে পড়েছি প্রসাদ পেতে। আর প্রসাদ পেতে পেতে আমাদের কিন্তু দুপুর 3টে বেজে গিয়েছিল। দুজনে মন ভরে তৃপ্তি করে জন্মাষ্টমীর প্রসাদ পেলাম, আর সে যে কি স্বাদ যার কোনো সাথে তুলনা হবে না। তারপরে প্রায় আমরা 1.5 ঘন্টা মতো রেস্ট নিয়েছিলাম। আর রাধেশ্যামের একদম ফটোশ্যুট রেডি, সেই জন্যে ওকে তৈরি করে দিলাম। এই যে জামা পরিয়ে দিয়েছি, আর ওর পাপা যা যা কিছু নিয়ে এসেছে বাঁশি, ময়ূর পালকের, তো এইসব দিয়ে একদম সাজিয়ে গুছিয়ে রেডি করে দিলাম। প্রথমে রুমের মধ্যে ছিলাম, তারপরে একটু বাইরে লবিতে ওকে ছেড়ে দিয়েছি। বাপরে এত ছুটা দৌড়া করছে, একদম ধরাই যাচ্ছে না। ফটো তুলবো কি ভিডিও করব কি, মানে ওকে তো হাতে আটকানোই যাচ্ছে না, এমন দুষ্টুমি করছে ও। ও যখন একটু ঘুমোচ্ছিল তখন কিন্তু আমি ওই কপালের মধ্যে সিঙ্গারটা করে দিয়েছিলাম চন্দনের ফোঁটা দিয়ে। দেখতে দেখতে রাধেশ্যামের কিন্তু এটা 2য় বছর কৃষ্ণ লুকে, এরকমভাবে ওকে সাজিয়েছি। প্রথম বছরেও সেজেছিল, তখন 6 মান্থের ছিল, আর এখন কিন্তু 1.5 বছরের প্রায়। তারপরে চলে গিয়েছিলাম রাতে, জন্মাষ্টমীর প্রসাদের নিমন্ত্রণ ছিল এই আঙ্কেলের বাড়িতে। এই আঙ্কেল হচ্ছে খুবই আমাদের পরিচিত মানুষ একজন, আর খুবই ভালো মনের মানুষ। এনার বাড়িতে রাধাকৃষ্ণ বিরাজমান করে, এনারাও নিরামিষ খান আর ঠাকুরকে ভোগ লাগান। রাধা মাধবের এত সুন্দর সিঙ্গার দেখে চোখ সরাতেই পাচ্ছিলাম না, একদম মন প্রাণ সব জুড়িয়ে গেল। তারপরে আমরা প্রণাম করে ওখানে প্রসাদ পেলাম রাত্রে। জন্মাষ্টমীর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আবারও দেখা হবে অন্য একটি ব্লগে। রাধে রাধে সকলকে।